সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা আপনাকে কষ্ট দেওয়ার জন্য পথের মধ্যে কাটা বিছিয়ে রাখতো, ওই মহিলাটা অসুস্থ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে? দেখেন রাসূলের আদর্শ কত সুন্দর, রাসূলের সিরাত কত সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়ার পরেও তিনি এই কথা ভাবছেন না, আমাকে ওই মহিলা এত কষ্ট দেয়, তার অসুখ হয়েছে, আমি কেন তাকে দেখতে যাব? বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবা, তোমরা কি ওই মহিলার বাড়ি চিনো? তখন সাহাবারা বললেন, হে নবী, আপনাকে ওই মহিলা অনেক কষ্ট দিয়েছে, অথচ ওই মহিলা অসুস্থ হয়েছে, আপনি কেন তাকে দেখতে যাবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ মহিলাকে দেখবার জন্য তিনি রওনা দিয়ে গেলেন। তার বাড়িতে যখন গেলেন, তখন দেখে বুড়া মহিলা ঘরের মধ্যে শুয়ে আফসোস করছে, কান্নাকাটি করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বুড়ি, তোমার কি হয়েছে? তুমি কেন প্রতিদিন আমার পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখো? সে বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি প্রতিদিন প্রতিযোগিতা করতাম। আমি দেখতাম আপনি কোন রাস্তা দিয়ে হেঁটে যান, আমি দেখতাম আপনি কোন রাস্তা দিয়ে চলাফেরা করেন। আপনাকে ফলো করিয়া যে রাস্তা দিয়ে আপনি অন্য কোথাও যান, সেই সমস্ত রাস্তার মধ্যে আমি কাঁটা বিছিয়ে রাখি। আর আপনাকে আমি এত কষ্ট দিয়েছি, এত কষ্ট দেওয়ার পরেও আপনি আমাকে দেখতে এসেছেন। আপনার আদর্শ কত সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখিয়া সেই বুড়া মহিলাটা কালিমা পড়িয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন নবীর আদর্শ কত সুন্দর। এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেন না। তার আদর্শ দেখে, তার উত্তম আখলাক দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব নবী মর্যাদা দিয়েছেন। তো সেই রাসূলের আদর্শ যদি আমরা পালন করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত